আজকে মুসলিমদেরকে যেদিকে যাওয়া হয় এদেরকে ফুটবলের মতো শুধু লাথি মারা হয়। কথা মনে পড়ে গেল, একটা গল্প আকারে কোন একজন ব্যক্তি লিখেছে কোন এক কিতাবে যে একজন ব্যক্তি ওই ফুটবল খেলা দেখছে আর হাউ হাউ করে কাঁদছে, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার বন্ধু, তুমি এত কাঁদছো কেন খেলা দেখে? বলে, আমি এই জন্য কাঁদছি যে আমি ওই যে বলটাকে দেখছি, বলটা কি অপরাধ করলো, এদিকে যাচ্ছে তো ও লাথাচ্ছে, ওদিকে যাচ্ছে তো ও লাথাচ্ছে, 11 জন প্লেয়ার এদিক থেকে লাথায়, 11 জন প্লেয়ার ওদিক থেকে লাথায়, যার যেমন কাছে আসে সে তো শুধু লাথি মারে, কেউ ওকে মহব্বত করে না, কেউ ওকে ভালোবাসে না। কি অপরাধ করেছে? ওর অপরাধটা কি? ওর অপরাধের কারণটা কি যে এত লাথি খাচ্ছে ও? তখন আর একজন ব্যক্তি বলছে, ভাই ওর কোনো অপরাধ নাই। অপরাধ নাই তারপরেও না, ও কারো মেয়েকেও ছেড়েনি, কারো বাপকেও ছেড়েনি, কারো মাকেও গালি দেয়নি, কোনো জাতির কোনো ক্ষতি করেনি, তারপরেও লাথি খাচ্ছে, যেদিকে যায় শুধু লাথি। আর যে যত ভালো লাথি মারতে পারে মানুষ তখন উল্লাস করে, হাত তালি দেয়, ও করে এই করে। এই ব্যাপারটা কি? বলছে, ব্যাপারটা অন্য কিছু নয়, ওর ভিতরটা হচ্ছে ফাঁপা। ওকে লাথি মেরে ইন্টারেস্ট পাওয়া যায় আর মানুষ তখন ওই করে। যে লাথি মারে, যত ভালো লাথি মারতে পারে, ওর ভিতরটা যদি পাথরের মতো শক্ত হতো, বলেন কেউ লাথি মারতো? ভিতরটা যদি পাথরের মতো শক্ত হতো, এক লাথি মারার পরেই পাটা ভেঙে যেত, মুচড়ে যেত, আর তাকে কেউ লাথি মারার জায়গায় যেত না। যেত গো? তো মুসলমান জাতি আজকে এই ফুটবলের মতো হয়ে গেছে, এদের ভিতরটা ফাঁপা। এদের না ইসলামী শিক্ষা আছে, এদের না দুনিয়াবী শিক্ষা আছে, এরা না ডাক্তার হতে পারে, এরা না মাস্টার হতে পারে, এরা না আইপিএস হতে পারে, এরা না কি বলে ইঞ্জিনিয়ার হতে পারে, এরা না অন্যান্য ডিগ্রি অর্জন করে দেশের বড় বড় যে জায়গাগুলো দখল করে আছে অন্যজন, সেই জায়গায় এরা থাকতে পারে। এরা ছোটবেলা থেকে একটু যেই লিঙ্গের ডগাটা কেটে দেওয়া হয়, আর এদের বাপ মা মনে করে কখন 2 পয়সা ইনকাম করবে, তার জন্য বলে যা চলে যা চেন্নাই, গুজরাট, এরা যা চলে যা মহারাষ্ট্র, যা চলে যা কলকাতা, গিয়ে লিবারি করে আয়, রাজমিস্ত্রি করে আয়, আর টাকা নিয়ে চলে আয়। কথা বুঝলেন না? যান একটা কোনো অফিসে গিয়ে একটু বুকে হাত দিয়ে বলেন, আমার কাছে তো পড়েনি, আপনাদের কাছে পড়েছে কিনা জানি না, কোনো অফিসে আপনি থানাতে যান, থানায় গিয়ে দেখেন যিনি ওসি, যিনি বড়বাবু, কে? হিন্দু। ভুল বলছি? আপনি ব্যাংকে যান, ব্যাংকের যিনি ম্যানেজার তিনি কে? হিন্দু। আপনি আর্মি অফিসারকে খোঁজ করেন, তিনি কে? একজন হিন্দু বিধর্মী। আপনি বিএসএফ অফিসারকে খোঁজ করেন, তিনি কে? তিনি হচ্ছেন হিন্দু। আপনি বিডিও অফিসে যান, বিডিও অফিসের যিনি বিডিও তিনি কে? হিন্দু। আপনি একটা এমএলএ কে খোঁজ করেন, তিনি কে? হিন্দু। আপনি একটা এমপি কে খোঁজ করেন আপনার এলাকার, তিনি কে? হিন্দু। আপনি মুখ্যমন্ত্রীকে খোঁজ করেন, কে? হিন্দু। আপনি প্রধানমন্ত্রী খোঁজ করেন, কে? হিন্দু। আপনি রাষ্ট্রপতি খোঁজ করেন, কে? হিন্দু। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী খোঁজ করেন, কে? হিন্দু। গোটা সেক্টরটাই চালাচ্ছে হিন্দু। হ্যাঁ, এরা নাকি বলছে হিন্দু খাতরে মে হ্যায়। হে, তোমাদের হিন্দু যদি খাতরে মে হয়, গোটা ভারতবর্ষের প্রত্যেকটা সেক্টরে তোমরা বসে থাকার পরে যদি তোমাদের খাতরা হয়, তাহলে তোমরা চুরি হাতে দিয়ে বসে থাকো, আমাদেরকে ছেড়ে দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? আমি বলতে চাচ্ছি যে একটা অফিসে গিয়ে আপনার লোক আছে, আপনি দেখতে পারবেন, দেখাতে পারবেন? ব্যতিক্রম, ব্যতিক্রম যেটা থাকে ওটা ধরা যায় না। কেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে ওই শিক্ষা পর্যন্ত এরা যেতেই চায় না, এদের ধৈর্যই নাই। এরা তার আগেই বড় লোক হতে চায়, এরা তার আগেই টাকা ইনকাম করতে চায়, এরা তার আগেই টাকা অর্থ দরকার। শিক্ষা যা করলি যা, এবার কেরালায় চলে যা, গুজরাট চলে যা, বোম্বাই চলে যায়, মহারাষ্ট্র চলে যা। বুঝতে পারেন না? এই জন্য আমাদের কি করতে হবে? শেষ অবধি শিক্ষা অর্জন করতে হবে। যেই শিক্ষা অর্জন করলে একটা আইপিএস হওয়া যায়, যেই শিক্ষা অর্জন করলে আপনি পুলিশ অফিসারের বড় অফিসার হতে পারেন, যেই শিক্ষা অর্জন করলে আর্মি অফিসারের একজন বড় অফিসার হতে পারেন, যেই শিক্ষা অর্জন করলে
আপনি শ্রেষ্ঠ একজন ব্যক্তি হতে পারেন। আর আপনাকে আপনার নেতা তৈরি করার জন্য মানসিকতা তৈরি করতে হবে। আর কতদিন গোলামি করবেন পরের? কথা বুঝতে পারলেন না? সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, তোমরা হতাশাগ্রস্ত হও না, তোমরা চিন্তা করো না, হতাশাগ্রস্ত হও না, তোমরা বিজয় লাভ করবে, তোমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে পরিচিতি লাভ করবে, তোমরাই ক্ষমতা অর্জন করবে যদি তোমরা মুমিন হতে পারো। কি হতে পারো? যদি তোমরা মুমিন হতে পারো তাহলে তোমরা বিজয় লাভ করবে, তোমরাই শ্রেষ্ঠ জাতি হবে। আজকে কি আমরা মুমিন? আজকে কি আমরা মুমিন? যদি মুমিন হই তাহলে তো আমাদের বিজয় লাভ করার কথা, কিন্তু আমরা বিজয় লাভ করতে পারছি না কেন? আমাদের বিজয় লাভ হচ্ছে না কেন? নিশ্চয় আমরা মুমিন হতে পারিনি। মুমিন হতে গেলে কি করতে হবে? মুমিন হওয়া লাগবে কেমন করে? মুমিন কিভাবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। কি জানিয়েছেন? যে যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, তোমাদের মাল ধন সম্পদ, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, এমনকি তোমাদের নফসের থেকে, তোমাদের জীবনের থেকে বেশি মহব্বত না করতে পারবে, অতক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। আজকে আমাদের মহব্বত কি আল্লাহর পক্ষে আছে? আজকে কি রাসূলকে আমরা মহব্বত করি? আজকে কি আমরা আল্লাহর প্রতি মহব্বত রেখেছি? আজকে কি আমাদের মহব্বতটা আল্লাহর জন্য আছে? আজকে কি মহব্বতটা রাসূলের জন্য আছে? যদি রাসূলের জন্য মহব্বত থাকতো, যদি আল্লাহর জন্য মহব্বত থাকতো, তাহলে আজকে আমাদের এই দশা হতো না। আজকে আমাদের মহব্বত আল্লাহর জন্য নয়, আজকে আমাদের মহব্বত আল্লাহর জন্য নয়, আজকে রাসূলের জন্য আমাদের মহব্বত নয়, রাসূলকে আমরা ভালোবাসতে পারি না। কারণ সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবা کرامরা ছিল, তাদের যে আদর্শ, তাদের যে কৃষ্টি কালচার, তারা যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, তার সামান্য